যখন আসলে হামলাটা আসলে আনুমানিক তেহরান সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ। বাইরে যাওয়ার পরে দেখলাম যে না, আহ, আকাশ অনেক পরিষ্কার, মানে মেঘের কোনো চিহ্নই নাই। আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয় কিংবা আহ, হোশদার দেয় আক্রমণ করা পড়বে, কিন্তু এটা কোনো রকমের পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো রকমের কোনো রকমের পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে হামলাটা হয়েছিল। আর সে সময় আসলে কেউ বিশ্বাস করতে পারেনি। তারপরে যখন দেখলাম যে পরপর এরকম হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, কামানের আওয়াজ, মিসাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে, পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বললো যে আসলে এটা ইসরায়েল হামলা করেছে। সেই সময়টাতে আসলে বিশ্বাস করতে পারছিলাম না, অন্যরকমের বিকট শব্দ। আসলে সেরকম অভিজ্ঞতা কখনোই ছিল না, যুদ্ধের অভিজ্ঞতা কিংবা কামান বারুদের অভিজ্ঞতা, মিসাইলের অভিজ্ঞতা কখনোই আর কি ছিল না। সেক্ষেত্রে প্রচন্ড আর কি ভয় পেয়েছিলাম। হামলাটা হয়েছিল গত বৃহস্পতিবার, অর্থাৎ এই বৃহস্পতিবার না, গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের রাতে। তো হামলার সময় সাধারণত আমরা হলেই ছিলাম। আমাদের এই সময়টা ছিল যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল, 2 সপ্তাহ পরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ছিল। সেই সময়টা আর কি অনেকে বাসায় চলে গেছিল পরীক্ষার আগে, কারণ 2 সপ্তাহ আর কি ছুটি থাকে পরীক্ষার আগে। তো অনেকে হলে ছিল, আমিও সেই সময় আর কি হলে ছিলাম, পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম। ফাইনাল পরীক্ষার সাথে সাথে আমি থিসিসের আমার কাজ করছিলাম। তো হামলা হওয়ার পরের দিনেই অনেকে যখন শিওর হলো যে এটা হচ্ছে একটা ইসরায়েলের হামলা, অতর্কিত হামলা, তো অনেকে যে যার মতো বাসায় চলে গেছিল, বিশেষ করে ইরানিরা। আর আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে রুমেই আজকে ছিলাম, হোস্টেলেই ছিলাম। আসলে সেইভাবে কোথাও কিভাবে যাবো কি করবো কোনো পরিকল্পনা ছিল না। তো এভাবেই আর কি 3-4 দিন আর কি কেটে গেল, হলে বসেই কেটে গেল। প্রতিদিন রাত দিন সবসময় আর কি মিসাইল হামলা, ড্রোন হামলা, বিভিন্ন রকমের হামলা, এভাবেই চলে গেল। কিন্তু যখন যেদিন আমি তেহরান ত্যাগ করি, সেই দিন তার আগের দিন বিকেলে আর কি, আমি যে এলাকাটায় থাকি সেটা হচ্ছে একটা 3 নম্বর এলাকা। তো ওখানে আর কি দেখলাম হঠাৎ ইরানের টিভি চ্যানেলে দেখাচ্ছে যে ওই জায়গাটা 3 নম্বর এলাকা খালি করতে বলা হয়েছে। এই সময়টা প্রচন্ড ভয় পাই। এর আগে এত হামলা হয়েছে, তারপরেও কোনোভাবে বলেনি কোনো জায়গাতে যে এই জায়গাটা খালি করেন। কিন্তু যখন শুনলাম যে 3 নম্বর এরিয়া খালি করতে হবে, প্রচন্ড ভাবে ভয় পাই। আমি আসলে কি করবো বুঝতে পারিনি। এই সংবাদের 1 ঘন্টা পরে বিকট শব্দ, মানে অন্যরকম, মানে মনে হলো যে সবকিছু ভেঙে পড়ে যাবে। তো তারপরে দেখলাম যে ইরানের যে স্টেট ব্রডকাস্ট আছে, যেটা ওখানে হামলা হয়েছে, ওটাও 3 নম্বর এরিয়াতে। আর এই জন্য 3 নম্বর এরিয়াটা মূলত খালি করতে বলা হচ্ছিল বারবার, যে ওখানে হামলা হবে, এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছিল। তো সেই দিন আমি আর কোনোভাবেই হোস্টেলে থাকতে পারছিলাম না। হামলার পরেও মানে 4 রাত হোস্টেলেই ছিলাম আর কি, শব্দ শুনতাম, রাত্রে ঘুমাইতাম এভাবে। কিন্তু সেই রাতে কোনোভাবে পারছিলাম না। আমি সেই রাতে মানে শুধু একটা, মানে আমার যে কাঁধের যে ব্যাগ আছে, স্কুল ব্যাগ যেটাকে বলে, ওইটা আমি ঘাড়ে নিয়ে মানে সরাসরি পায়ে হেঁটে সেভারতে, মানে সরি, বাংলাদেশ এম্বাসির দিকে আমি দৌড়াতে থাকি। গাড়ি পাচ্ছিলাম না, পুরো তেহরান একদম ফাঁকা, জনশূন্য। আর বাংলাদেশ এম্বাসি যেটা আছে তেহরানে, সেটা হচ্ছে 6 নম্বর এরিয়াতে। তো আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে আমি রাতটা মানে সেফারতে এম্বাসিতে যোগাযোগ করলে এম্বাসি আমাকে একটা কর্মচারীর বাসায়, যে এম্বাসিতে কাজ করে, ওনার বাসাতে রাত্রেবেলা থাকার ব্যবস্থা করে দেন। আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল, কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তেহরান যদি খালি করতে বলে, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে বাসায় চলে যাব, বর্তমানে আমি যেখানে এখন আছি। তো আমি তাকে নিয়ে আর কি ওনার বাসায় রাতটা কাটাই। তারপরে দিনে আমি সরাসরি আবার স্বাভাবিক হলে সকালবেলাতে আমি আবার হোস্টেলে আসি। হোস্টেলে আসার পরে আমার বান্ধবী টিকিট কেটে রেখেছিল। ওর বাসাটা আপনার দক্ষিণ পশ্চিম ইরানে, তুরস্কের বর্ডারে। এটাকে বলে ওয়েস্ট আজারবাইজান প্রভিন্স, যার রাজধানী উরুমিয়া। তো ওখানকার টিকিট, তো আমরা সরাসরি সকাল 10টার বাস ছিল পরের দিন। আমি একটা মানে কোনো রকম একটা লাগেজ, মানে কোনো 2-4টা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই। রাত 11টার দিকে আমি মানে উরুমিয়াতে, মানে ওর বাসাতে পৌঁছাই। হ্যাঁ, এখন বর্তমানে আমি উরুমিয়াতে আছি, আমার বান্ধবীর বাসাতে আছি। আমি আসার আগ দিয়ে সেফারাতে, মানে বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করেছি যে এই মুহূর্তে আর কি কি করা যায়, কি করণীয়। বাংলাদেশ এম্বাসি আমাকে যেটা আশ্বাস দিয়েছিল, বলেছিল যে এখন আপনাদের প্রধান কাজ একটা নির্দিষ্ট নিরাপদ জায়গাতে আশ্রয় গ্রহণ করা। আমাদের অ্যাম্বাসেডর স্যার তুরস্কে যোগাযোগ করছে, তুরস্কের যদি সরকার অনুমতি দেয় ভিসার, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ভিসা দিব। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ভিসা প্রোভাইড করা হবে, আর আপনারা
সেক্ষেত্রে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারবেন। তো যেহেতু আমাকে এই আশ্বাসটা দিয়েছিল, সেজন্য আমি সেই আশ্বাসের উপর ভিত্তি করে আমি আরো তুরস্কের এই সাইডে চলে আসছি, মানে ইরান তুরস্ক বর্ডারের কাছাকাছি। আর এখন আমি বর্তমানে উরুমেতে আছি আমার ইরানি বান্ধবীর বাসাতে। অনেক নিরাপদ জায়গাটা, অনেক সেফ আর কি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন কোনো শব্দ শুনছি না আসলে, মানে মনে হচ্ছে ইরান থেকে বাইরে আছি, এরকম একটা পরিবেশ। আর হচ্ছে এমবেসি এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। আমি গত পরশুদিনও ফোন করেছি। এমবেসি একটা হচ্ছে স্টেপ হাতে নিয়েছে, সেটা হচ্ছে যারা পাকিস্তানে যেতে চায়, পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য হচ্ছে অনারেবল ভিসা প্রোভাইড করেছে। সেক্ষেত্রে যারা পাকিস্তানে যেতে চায় তারা হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে যেতে পারবে। আমি যেহেতু তুরস্কের কাছাকাছি আছি, আমি পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্ক দিয়ে বাংলাদেশে ফিরবো, আশা করছি। পরবর্তী পরিকল্পনা বলতে, যেহেতু আমার পরীক্ষা আর কি আগামী পরশু দিন থেকে শুরু হওয়ার কথা ছিল, পরীক্ষা আর কি 1 মাস পিছিয়ে দিয়েছে। তো আমি ইউনিভার্সিটিতে কথা বলেছি, যেহেতু আমি দেশে ফিরতে যাই, সেক্ষেত্রে আজও আমার পরীক্ষা অনলাইনে নেওয়ার সম্ভাবনা আছে। আর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আমার থিসিস। আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে আছি, তো আমার থিসিসটা বাকি আছে। তো আশা করছি যে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার ইরানে ব্যাক করে আমার থিসিসটা আর কি কমপ্লিট করব। আপাতত পরিকল্পনা হচ্ছে দেশে ফেরার। এমবেসির হচ্ছে যোগাযোগের অপেক্ষায় আছি যে হয়তো ভিসাটা প্রোভাইড করবে, এই জন্য হচ্ছে আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমি আমার দেশে ফেরা মূলত বাংলাদেশ এমবেসি ইরানের হাতে। আমার মোটামুটি আমি আমার ক্লাসে শুধু আমি একমাত্র হচ্ছে বিদেশি স্টুডেন্ট, সবাই ইরানি স্টুডেন্ট, সবাই যে যার শহরে চলে গেছে। আমার বান্ধবীর ক্লাসমেট সবার সঙ্গে কথা হয়েছে, মোটামুটি সবাই ভালো আছে, যেহেতু তাদের নিজ দেশে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। সবাই নিজ নিজ ভবিষ্যতের টেনশনে আছে, পরীক্ষা, নিজেদের ভবিষ্যতের কি হবে। আসলে একটা দেশে যুদ্ধ লাগার পরে তো আর কি স্বাভাবিক পরিস্থিতিতে অনেকটাই মানে বিঘ্ন হয়, সেক্ষেত্রে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশনে আছে। শিক্ষকরা, বন্ধু বান্ধবরা মোটামুটি সবাই যে যার ফ্যামিলির কাছে আছে, অনেক ভালো সময় কাটাচ্ছে আর কি। সবাই নিজ নিজ শহরে নিরাপদে আছে। সব থেকে যে বিষয়টা মানে মানুষকে বেশি ব্যথিত করেছে, তেহরান শহরটা মানে সুন্দর একটা রাজধানী বলা চলে, সুন্দর একটা শহর আর কি, পরিপাটি একটা শহর। তো শহরের যে মেইন যে জায়গাগুলোতে যেভাবে হামলা করা হয়েছে, যাতে সবাই আর কি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সবাই অনেক মানে দুঃখিত হয়েছে এই বিষয়টাকে। মানে হাজার হলো একটা ইরানের মানে একটা রাজধানী শহর, তো এটা নিয়ে আর কি সবার একটু ভারাক্রান্ত আর কি।